নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলে সকলের আমন্ত্রণ রইল। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি জীবনের 5টি কঠোর সত্যি কথা। যে সত্যি কথা গ্রহণ করে আপনি যদি জীবনের পথে চলতে পারেন তাহলে আপনি ভালো থাকবেন, কিন্তু যদি গ্রহণ না করেন তাহলে আপনার জীবন অস্থির অশান্ত হয়ে উঠবে। আপনার আশেপাশের মানুষেরা আপনাকে যতই উত্ত্যক্ত করার চেষ্টা করুক না কেন, এই সব কিছুর মাঝেও আপনি নিজেকে ভালো রাখতে পারবেন, আপনি ভালো থাকবেন। প্রথম, স্যাক্রিফাইস বা কম্প্রোমাইজ করার আগে আপনাকে বিচক্ষণতার সাথে সেই মানুষটিকে যাচাই করে নিতে হবে। আপনি কার জন্যে স্যাক্রিফাইস করছেন বা কাদের সাথে কম্প্রোমাইজ করছেন। আপনি যদি সেখানে ভুল করেন, অর্থাৎ ভুল মানুষের সাথে আপনি স্যাক্রিফাইস বা কম্প্রোমাইজ করলেন, তাহলে কিন্তু আপনার জীবন দুর্বিষহ হয়ে উঠবে। দ্বিতীয়, আপনাকে ভুলে যাওয়ার অভ্যাস করতে হবে। যেমন কারোর বিপদে আপনি তার পাশে ছিলেন, কারোর খুব বড় উপকার আপনি করেছেন, বা কেউ আপনার কাছে সাহায্য চেয়েছিল, সেই সাহায্য আপনি করেছেন। সাহায্য করার পরে বা উপকার করার পরে আপনি সে কথা ভুলে যান, কারণ আপনার উপকারের কথা সে কিন্তু বেশি দিন মনে রাখবে না। উপকারের প্রত্যুপকার করা তো দূরে থাক, বেশিরভাগ মানুষই কিন্তু সেই উপকারের কথা স্বীকারই করতে চায় না। খুব কম সংখ্যক মানুষই আছে যারা উপকারের কথা স্বীকার করে নেবে। তাই কাউকে উপকার করে আপনি সে কথা ভুলে যান, তাহলে আপনি ভালো থাকবেন, না হলে কিন্তু আপনি কষ্ট পাবেন। তৃতীয়, সমালোচনাকারী বা নিন্দুকদের মুখ কখনো বন্ধ করতে যাবেন না, কারণ সেটা আপনি পারবেনই না। আপনি যদি সেই কাজটি করতে যান, উল্টে নিজের বিপদ আপনি নিজেই ডেকে আনবেন। চতুর্থ, অন্যের চোখে ভালো হওয়ার জন্যে আপনি কিন্তু কোনো কাজ করবেন না। আপনি সেই কাজটিই করবেন যেটা আপনার করতে ভালো লাগে। এই কথাটি মনে রাখবেন যে সিংহকে কিন্তু সবাই সমীহ করে, কিন্তু গাধাকে শুধুমাত্র ব্যবহার করে। তাই আপনাকে এমনভাবে চলতে হবে যে আপনাকে যেন কেউ ব্যবহার করতে না পারে, আপনাকে দেখে যেন তারা সমীহ করে। একটি কথা সব সময় মনে রাখবেন, এই দুনিয়া শক্তের ভক্ত, নরমের জম। আপনাকে নরম হলে কখনো চলবে না। পঞ্চম, আপনাকে বাস্তব এই কঠোর সত্যিটিকে মেনে নিতেই হবে যে আপনার চারপাশে বেশ কিছু মানুষ রয়েছে যারা আপনাকে কিন্তু পছন্দ করে না, যার কোনো কারণ নেই, আপনি তাদের কোনো ক্ষতিও করেননি, কিন্তু তবুও তারা আপনাকে পছন্দ করে না। তাই সবার কাছে ভালো হওয়া যায় না, এই কথাটিকে আপনাকে স্বীকার করে নিতেই হবে। শ্রীমা সারদা দেবী তাই তো বলে গেছেন, এক জীবনে সবার কাছে ভালো হওয়া কখনো যায় না। তাই সবার কাছে ভালো হওয়ার কোনো চেষ্টাই কিন্তু আপনি করবেন না। আপনি যদি সকলের কাছে ভালো হওয়ার চেষ্টা করেন, তাহলে আপনি নিজে হাতে নিজের খুব বড় 3টে ক্ষতি করে ফেলবেন। প্রথম, আপনি তো আপনার নিজস্বতাই হারিয়ে ফেলবেন। দ্বিতীয়, আপনি আপনার জীবনের উদ্দেশ্য বা লক্ষ্য পূরণ কোনো দিনও করতে পারবেন না, সে কাজে আপনি ব্যর্থই হবেন, কারণ আপনি আপনার সমস্ত পরিশ্রম অন্যের জন্য ব্যবহার করছেন, নিজের জীবনের লক্ষ্য পূরণের জন্যে নয়। আর তৃতীয়, সবথেকে গুরুত্বপূর্ণ যে ক্ষতিটি আপনার জীবনে হয়ে যাবে, সেটি হলো আপনি আপনার জীবনের মূল্যবান সময়টি হারিয়ে ফেলবেন, যে সময় আপনি আপনার জীবনে আর ফিরে পাবেন না। আর ঠিক সেই জন্যেই আপনি আপনাকে সময় দিন, এবং সেই জন্যে আপনি ঘুম থেকে উঠে মাত্র 5টি কথা নিজেকে বলুন। একান্তে বসে ঠিক 1টা মিনিট আপনি যদি 5টি কথা নিজেকে বলতে পারেন, তাহলে আপনি দেখবেন যে আপনার জীবনের সমস্ত উদ্দেশ্য, সমস্ত স্বপ্ন সফল হচ্ছে। 5টি কথার মধ্যে প্রথম কথাটি হলো, আপনি নিজেকে নিজে বলুন যে আপনি শক্তিশালী। এই বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে যত শক্তি রয়েছে, ঠিক ততটাই শক্তি রয়েছে আপনার মধ্যে। দ্বিতীয় যে কথাটি আপনি নিজেকে বলবেন সেটি হলো, আপনি শান্ত, আপনি স্থির, আপনার মধ্যে নেই কোনো চঞ্চলতা, অস্থিরতা। তৃতীয়, আপনি সবসময় নিজেকে বলবেন যে আপনি সুখী, আপনি খুশি। পরিস্থিতি যেমনই হোক না কেন, প্রতিকূল পরিস্থিতিতেও আপনি নিজেকে সুখী রাখতে পারেন, আপনি যদি নিজেকে সুখী রাখতে চান তবে। চতুর্থ, আপনি সবসময় নিজেকে বলবেন যে আমি সাহসী। আপনি ভীতু নন, আপনি সাহসী।
বিপদে বা সংকটে আপনাকে সাহায্য করার জন্যে কারোর প্রয়োজন নেই আপনার, কারণ আপনি আপনার সাহায্যকারী। তাই বিপদ থেকে বা সংকট থেকে উদ্ধার করতে আপনার সঙ্গী আপনি নিজেই। আর পঞ্চম যে কথাটি বলা সব থেকে গুরুত্বপূর্ণ সেটি হলো আপনি নিরোগী। আপনার কোনো রোগ নেই, আপনার শরীরের কোনো সমস্যা থাকতেই পারে, কিন্তু আপনি আনন্দে রয়েছেন, আপনি সুস্থ রয়েছেন। আপনার এই সুস্থ থাকার মানসিকতাই আপনাকে দীর্ঘদিন শক্তিশালী সবল করে রাখবে। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের ক্যান্সারের সময় হরি মহারাজ যখন তাকে বললেন, আমি দেখছি আপনি অসীম আনন্দের সমুদ্র, ঠাকুর তখন হেসে তাকে বললেন, শালা ধরে ফেলেছে রে। অর্থাৎ শরীরের দুঃখ কষ্ট সে তো শরীরের, কিন্তু তিনি ভালো আছেন, তার অন্তরাত্মা ব্যাকুল হয়নি, তার অন্তরাত্মা স্থির হয়ে রয়েছেন। এর বেশ কিছু পরের ঘটনা। পরবর্তী সময় স্বয়ং হরি মহারাজের ক্ষেত্রেও ঠিক একই ভাব লক্ষ্য করা গেছে। কাশী সেবাশ্রমে মহারাজ তখন খুব রোগভোগের মধ্যে দিয়ে যাচ্ছেন। তার অপারেশন করা হলো। একজন তাকে প্রশ্ন করলেন, অপারেশনের সময় আপনার খুব কষ্ট হয়েছিল না মহারাজ? উত্তরে বললেন তিনি, দেখ, মনটা ঠিক ছেলে মানুষের মতো, তাকে ধরে রাখলে সে ক্রমাগত বলে ছাড়ো ছাড়ো। একবার তাকে ছেড়ে দিলাম, কিন্তু দেখলাম যে তখনও অপারেশন শেষ হয়নি। তারপরে আমি কি করলাম জানিস? আবার তাকে ধরে ফেললাম। মহারাজ বলছেন, ইন্দ্রিয় বশ করাই হলো আত্মজ্ঞান লাভের একমাত্র উপায়। যখন সমস্ত ইন্দ্রিয় বশে থাকে তখনই ভেতরটা ঠান্ডা হয়ে যায়। বাইরের পরুনি জ্বলুনি এসব আর কিচ্ছু থাকে না, কারণ ভেতরে যে বরফ হয়ে রয়েছে। আর ঠিক তখনই বাইরের তাপ উত্তাপ দুঃখ কষ্টে মানুষের অত্যাচারে অপমানে মন অস্থির হয় না, অশান্ত হয় না, কারণ সমস্ত দুঃখের সমস্ত সুখের পেছনে থাকা চৈতন্যকে তখন যে জানা হয়ে গেছে। আর ঠিক তখনই মন থাকে শান্ত, চির শান্তি বিরাজ করে অন্তরে। ঠাকুরমা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ হলো। দেখা হচ্ছে পরের পর্বে। আজকের পর্বের উপস্থাপনা ভালো লেগে থাকলে লাইক বাটনটি প্রেস করে দেবেন, আর আপনার মতামতটি কমেন্টস বক্সের মধ্যে জানালে আমাদের ভালো লাগবে। আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিতে পারেন। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশনটি চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অনেকের মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের পর্বে। আজকে আসি, নমস্কার।